عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم। তোমাদের কষ্ট তার কাছে অত্যন্ত কষ্টদায়ক, তিনি তোমাদের কল্যাণের ব্যাপারে অত্যন্ত আগ্রহী। বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি মুমিনদের প্রতি অত্যন্ত দয়ালু ও পরম করুণাময়। প্রিয় ভাইরা, আমার একটু চিন্তা করুন, আজকে আমার বাবা অসুস্থ হয়ে গেলে, আজকে আমার মা অসুস্থ হয়ে গেলে আমরা ঘুমাতে পারি না। আমার সন্তান অসুস্থ হয়ে গেলে আমরা টেনশন করি, বিভিন্ন টেনশনে থাকি কিভাবে সুস্থ করব। কিন্তু আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো উম্মতের জন্য কাঁদতেন, পুরো উম্মতকে নিয়ে টেনশন করতেন। কিন্তু আজকে আপনি আমি আমার বাবা মা অসুস্থ হয়ে গেলে টেনশনে ঘুমাতে পারি না, টেনশনে খাইতে পারি না, টেনশনে চলতে পারি না। কিন্তু আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো উম্মতের জন্য টেনশন করেন। তো যে নবী আমাদের জন্য রহমত হিসেবে এসেছেন, সেই নবীকে আমরা অনুসরণ করি না, সেই নবীর নিয়ম কানুন আমরা নিজের ভিতরে অবধাবন করি না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন যে আমার নবী আমার জন্য, আমাদের জন্য আল্লাহর নবীকে পাঠিয়েছেন রহমত হিসেবে। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। তো আজকে আল্লাহর নবী আমাদের জন্য রহমত হিসেবে এসেছেন, কিন্তু আজকে আমরা আল্লাহর নবীকে মানি না, আমরা মানি সেই নায়ক ভিলেনকে। আমরা অনেক নায়কের লেবাস নিজের ভিতরে আনি, অনেক নায়কের চুল কাটিংয়ের মতো নিজের চুল কাটিং করি, কিন্তু আল্লাহর নবীর মতো স্মার্ট এই দুনিয়ায় ছিলেন না, কখনো আসবেন না। তো আল্লাহর নবীকে মানতে হবে, আল্লাহর নবীর সুন্নাহ আদর্শ নিজের ভিতরে নিয়ে আসতে হবে, তখনই তুমি নবীর প্রকৃত অর্থে নবীকে ভালোবাসতে পারবা। কিন্তু আমরা মুখে বললে নবীর ভালোবাসা আসবে না। আমরা মুখে বলি, কিন্তু আমাদের ব্যবসার ভিতরে সততা নাই। আমরা মুখে বলি রাসূল আপনাকে ভালোবাসি, কিন্তু রাসূলের একটা সুন্নত আমার ভিতরে পাওয়া যাবে না। তো আল্লাহর নবী কেমন ছিলেন? আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত কোমল হৃদয়, যে আল্লাহ তাআলা আপনাকে অত্যন্ত দয়া করে, মায়া করে প্রিয় জায়গা জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করলেন। সেই মহান পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি সুজুদ ও শুকর আদায় করি। সবাই অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুস সাকালাইন আহমদ মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় ভাইরা আমার, আজকে যাকে নিয়ে কথা বলবো, যার বিষয়ে কথা বলবো, যার নাম নিলে হাজারো মানুষের হৃদয় নরম হয়ে যায়, যার কথা বললে হাজারো মানুষের কলিজা কেঁপে ওঠে, তিনি আপনার আমার নেতা, আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনি আমি বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে ভালোবাসি, কিন্তু প্রকৃত অর্থে আল্লাহর রাসূলকে ভালোবাসা হলো তার সুন্নাহ জীবনের ভিতরে অবধাবন করা, তার নিয়ম কানুন জীবনের ভিতরে অবধাবন করা, তাহলেই আল্লাহর রাসূলকে ভালোবাসা যায়। তো আল্লাহর রাসূলকে ভালোবাসতে জিলাপি বিতরণ, খুরমা বিতরণ, বিরিয়ানি বিতরণ করে আল্লাহর রাসূলকে ভালোবাসা যায় না। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে তোমরা নিজের জীবনকে কিভাবে চালাবা, নিজের জীবন কিভাবে, নিজের জীবনের নিয়ম কানুন, ঘুমাবা কিভাবে, হাঁটবা কিভাবে, চলবা কিভাবে, সব নিয়ম কানুন আমার আল্লাহর রাসূলের মধ্যে রয়েছেন। যেমন নতুন একটা জায়গায় সফরে গেলে, নতুন একটা জায়গায় যখন আপনি যাবেন, যাওয়ার পরে মানুষকে জিজ্ঞাসা করতে হবে এই জায়গাটা কোথায়। তো এখন তো আধুনিক যুগ, গুগল ম্যাপ আছে, তো ম্যাপে দেখতে হবে জায়গাটা কোথায়। তো এই জায়গাটাতে যেতে হলে ওই ম্যাপকে অনুসরণ করতে হবে, তো মানুষকে জিজ্ঞাসা করতে হবে। ঠিক তেমনি আল্লাহ তাআলা
দুনিয়াতে আমরা কিভাবে চলবো, কিভাবে খাবো, কিভাবে থাকবো, কিভাবে ঘুমাবো, একটা পুরা বই আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহর রসুলকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমরা আমার রসুলকে অনুসরণ করো, যার মধ্যে রয়েছে তোমরা কিভাবে ঘুমাবা, কিভাবে চলবা, নিজের জীবন কিভাবে চালাবা, আমার আল্লাহ রসুলের মধ্যে সবকিছু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আজকে আমরা বলি মুখে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমাদের আজকে চরিত্র কোথায়? আজকে আমাদের ব্যবসায় সততা কোথায়? আজকে আমাদের মানুষের সঙ্গে ব্যবহার কেমন? আমরা তো বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে ভালোবাসি, কিন্তু আজকে আমাদের লেবাস কোথায়? যদি প্রকৃত অর্থে নবীকে ভালোবাসতে হয় তাহলে নবীর সুন্নাহ জীবনে অবলম্বন করতে হবে, নবীর যেই নিয়ম কানুন জীবনে নিয়ে আসতে হবে। তো আজকে আমাদের ব্যবহার কেমন? কেউ যদি আমাকে একটা গালি দেয়, আমি ডাবল গালি দেই। কেউ যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, আমরা তার সঙ্গে দ্বিগুণ খারাপ ব্যবহার করি। কিন্তু আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উম্মতের কষ্টে কষ্ট পাওয়া মানুষ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের কষ্ট তার কাছে অত্যন্ত কষ্টদায়ক, তিনি তোমাদের কল্যাণের ব্যাপারে অত্যন্ত আগ্রহী। বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি মুমিনদের প্রতি অত্যন্ত দয়ালু ও পরম করুণাময়। প্রিয় ভাইরা, আমার একটু চিন্তা করুন, আজকে আমার বাবা অসুস্থ হয়ে গেলে, আজকে আমার মা অসুস্থ হয়ে গেলে আমরা ঘুমাতে পারি না। আমার সন্তান অসুস্থ হয়ে গেলে আমরা টেনশন করি, বিভিন্ন টেনশনে থাকি কিভাবে সুস্থ করব। কিন্তু আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো উম্মতের জন্য কাঁদতেন, পুরো উম্মতকে নিয়ে টেনশন করতেন। কিন্তু আজকে আপনি আমি আমার বাবা মা অসুস্থ হয়ে গেলে টেনশনে ঘুমাতে পারি না, টেনশনে খাইতে পারি না, টেনশনে চলতে পারি না। কিন্তু আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো উম্মতের জন্য টেনশন করেন। তো যে নবী আমাদের জন্য রহমত হিসেবে এসেছেন, সেই নবীকে আমরা অনুসরণ করি না, সেই নবীর নিয়ম কানুন আমরা নিজের ভিতরে অবধাবন করি না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন যে আমার নবী আমার জন্য, আমাদের জন্য আল্লাহর নবীকে পাঠিয়েছেন রহমত হিসেবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। তো আজকে আল্লাহর নবী আমাদের জন্য রহমত হিসেবে এসেছেন, কিন্তু আজকে আমরা আল্লাহর নবীকে মানি না, আমরা মানি সেই নায়ক ভিলেনকে। আমরা অনেক নায়কের লেবাস নিজের ভিতরে আনি, অনেক নায়কের চুল কাটিংয়ের মতো নিজের চুল কাটিং করি, কিন্তু আল্লাহর নবীর মতো স্মার্ট এই দুনিয়ায় ছিলেন না, কখনো আসবেন না। তো আল্লাহর নবীকে মানতে হবে, আল্লাহর নবীর সুন্নাহ আদর্শ নিজের ভিতরে নিয়ে আসতে হবে, তখনই তুমি নবীর প্রকৃত অর্থে নবীকে ভালোবাসতে পারবা। কিন্তু আমরা মুখে বললে নবীর ভালোবাসা আসবে না। আমরা মুখে বলি, কিন্তু আমাদের ব্যবসার ভিতরে সততা নাই। আমরা মুখে বলি রাসূল আপনাকে ভালোবাসি, কিন্তু রাসূলের একটা সুন্নত আমার ভিতরে পাওয়া যাবে না। তো আল্লাহর নবী কেমন ছিলেন? আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ ছিলেন। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেন নাই। আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লাফাদ্দু মিন হাওলিক। আল্লাহর রহমতে আপনি তাদের প্রতি কোমল হয়েছিলেন। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লাফাদ্দু মিন হাওলিক, আপনি যদি কঠোর হৃদয়ের হতেন তাহলে তারা আপনার চারপাশ থাকতো না, চারপাশে যেত না, আপনার সঙ্গে থাকতো না। তো আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ, অত্যন্ত নরম হৃদয়ের মানুষ। আজকে আপনার আমার হৃদয় কেমন?
আজকে কেউ যদি আমাকে নিয়ে মন্তব্য করে আমরা বলি দেখে নিব। কেউ যদি আমাকে নিয়ে ফেসবুকে একটা মন্তব্য করে তোর খবর আছে। তো আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার গুরুত্ব কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কেউ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে তখন তুমি ভালো ব্যবহার করো। কেউ তোমাকে গালি দিলে তুমি তাকে গালি দিও না, কারণ তুমি শুধু একজন মানুষই নও। তুমি শুধু একজন মানুষই নও, তুমি আমার উম্মত। সেই হিসেবে আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন তোমরা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তির নামে খারাপ কথা বলা হলো, কিন্তু পরের সময় দেখা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ব্যক্তি এসেছে। তখন ওই ব্যক্তি আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে খারাপ ব্যবহার করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কঠোরভাবে কথা বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে নরম ও কোমল ভাবে ব্যবহার করেছেন। কিন্তু আজকে আপনার আমার ব্যবহার, কেউ যদি আপনাকে ছোট্ট করে মন্তব্য করে আপনি তাকে মারার জন্য পাগল হয়ে যান। কিন্তু আল্লাহর নবী এই শিক্ষা আমাদেরকে দেন নাই। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কেমন ভালোবাসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে পড়ে কাঁদতেন। নামাজে একদিন হযরতে ঈসা আলাইহিস সালাম ও মুসা আলাইহিস সালামের জন্য হাত তুলে দোয়া করলেন এবং শেষে কাঁদলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল দেখো আমার নবী কেন কাঁদে। তো জিবরাইল আলাইহিস সালাম আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতদের জন্য কাঁদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজে মুনাজাতে কাঁদলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালামের জন্য হাত তুলিয়ে তার কথা স্মরণ করে কাঁদলেন। তো আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, তুমি খবর নাও, দেখো আমার নবী কাঁদেন কেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানেন আমার নবী কাঁদেন কেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সবারই মনের খবর জানেন কি জানেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠানোর পরে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতদের জন্য কাঁদি। আমার উম্মতরা তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, আমার উম্মতরা তো এই আগুন সহ্য করতে পারবে না, তো আমি আমার উম্মতদের জন্য কাঁদি। ও প্রিয় ভাইরা আমার, শোনো শোনো শোনো, সেই কিয়ামতের ময়দানে যখন সব নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমার উম্মতরে বাঁচাও, তখন আপনার আমার নবী বলবে ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতরে বাঁচান। যখন এই কিয়ামতের ময়দানে সবাই বলবে ইয়া নফসি আল্লাহ আমারে বাঁচাও, তখন আপনার আমার নবী বলবে ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতরে বাঁচান। তো সেই নবীকে আমরা অনুসরণ করি না, অনুধাবন করি না, সেই নবীর সুন্নত আমাদের ভিতরে আমরা নিয়ে আসি না। আজকে আমরা কেমন মুসলমান? আমরা সেই নায়কের, যেই নায়ক টাকনুর নিচে প্যান্ট পরে আমরা তাকে অনুসরণ করি, যেই নায়ক চুলের কাটিং হারাম ভাবে দেয় আমরা তাকে অনুসরণ করি। তো আল্লাহর রসুলকে প্রকৃত অর্থে ভালোবাসতে হলে আল্লাহর রসুলের সুন্নত নিজের জীবনে অনুধাবন অনুসরণ করতে হবে। আজকে ঈদে মিলাদুন নবী পালন করা হয়, তো আমরা শুধু বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিষ্টি বিতরণ করি, বিরিয়ানি বিতরণ করি, কিন্তু প্রকৃত অর্থে ভালোবাসি না। তো আল্লাহর রাসূলকে প্রকৃত অর্থে ভালোবাসতে হলে তার সুন্নত নিজের জীবনে অনুধাবন করতে হবে।
নিজের জীবনে নিয়ে আসতে হবে, নিজের চরিত্রের ভিতরে নিয়ে আসতে হবে, নিজের ব্যবহারের ভিতরে নিয়ে আসতে হবে। বাবা মার সঙ্গে ব্যবহার কেমন, তো আল্লাহ রাসূলের ব্যবহার কেমন ছিলেন, সেই ব্যবহারকে অনুসরণ অনুধাবন করতে